Hello student, I am Gobindo. Welcome to GS Academy. Student, আজকে তোমরা নল চৌবাচ্চা এই চ্যাপ্টারের অঙ্ক করবে। তো নল চৌবাচ্চা চ্যাপ্টারটা অনেকটা সময় কার্য চ্যাপ্টারের মতনই। সময় কার্য চ্যাপ্টার যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেছো তারা অবশ্যই এই সমস্ত কনসেপ্ট আশা করি জানো। তা সত্ত্বেও আমি আরও একবার রিপিট করছি। মনে করো নল চৌবাচ্চার ক্ষেত্রে কি হবে, কোনো একটা চৌবাচ্চা হয়তো কোনো নলের মাধ্যমে ভর্তি করা হবে অথবা কোনো ছিদ্রের মাধ্যমে জল বেরিয়ে যাবে। এই হলো এই চ্যাপ্টারের মূল বিষয়। তো মনে করো কোনো একটা চৌবাচ্চায় দুটো নল আছে, মনে করো এ নল আর একটা হলো বি নল। তাহলে এ নল মনে করো এক্স ঘন্টা একটা চৌবাচ্চা পূর্ণ করছে, আর বি নল মনে করো ওয়াই ঘন্টায় সেই চৌবাচ্চা পূর্ণ করছে। তাহলে এরা একত্রে কত ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করবে? তুমি সূত্র অনুযায়ী বলবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এ এক্স ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ করছে, বি ওয়াই ঘন্টায় পূর্ণ করছে। তাহলে একত্রে যখন আসবে তখন আমি বলবো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এই হলো আমার কনসেপ্ট প্রথমে। আচ্ছা, এইবার মনে করো এ অন্য একটা কনসেপ্টের কথা বলছি। এটা মনে করো 1 নম্বর কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট বলছি। মনে করো এ একটা চৌবাচ্চা পূর্ণ করছে এক্স ঘন্টায়, এ আর বি মনে করো সেই চৌবাচ্চাটা পূর্ণ করছে ওয়াই ঘন্টায়। একত্রে বলে দিয়েছে, এই দুটো কিন্তু বলে দেওয়া আছে। তোমাকে বের করতে দিল বি, তাহলে বি একা কত ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ করবে। তাহলে প্রথমটাই কনসেপ্ট কি ছিল, এ বি আলাদা আলাদা বলে দিয়েছিল, একত্রে বের করতে হয়েছিল। আর এই অঙ্কটাই এ বলে দিয়েছে আর এ বি একত্রে বলে দিয়েছে। তাহলে মনে করো বি কে টেনে বার করতে হবে, তাই না? তাহলে এক্ষেত্রে সূত্র হলো এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তুমি বললো দাদা এটা তো মনে রাখা সহজই হবে, কেননা যখন একত্রে হয়েছে তখন যোগ নিচে, আর যখন বি কে টেনে বার করতে হয়েছে তখন নিচে কি হয়েছে, বিয়োগ হয়েছে। এই হলো কনসেপ্ট। এরপর 3 নম্বর কনসেপ্ট যদি আমি এরকমভাবে বলতে চাই যে মনে করো এ একটা চৌবাচ্চা পূর্ণ করছে এক্স ঘন্টায়, আর বি কিন্তু সেই চৌবাচ্চা খালি করছে, কি বলছি আমি, খালি করছে মনে করো ওয়াই ঘন্টায়। তাহলে এক্ষেত্রে আমি বলবো এ আর বি চৌবাচ্চা পূর্ণ বা খালি দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আচ্ছা, কেন পূর্ণ বা খালি হতে পারে? কেননা যদি মনে করো এর এফিসিয়েন্সি বেশি হয়, এ মানে কি, যে জল ভরে, ওর ক্ষমতা যদি বেশি হয় তাহলে তুমি বলবে যে দুজন মিলে জল কি হবে, পুরো ভর্তি করবে, তাই তো? কিন্তু যদি বি এর ক্ষমতা বেশি হয়, বি তো খালি করা পাইপ, তাই না? তাহলে দুজন মিলে কি করবে, চৌবাচ্চা খালি করবে। তাহলে এ আর বি মিলে একত্রে কাজটা করবে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখানে কেন মাইনাস হলো, মানে একত্রে হওয়া সত্ত্বেও? তার কারণ হচ্ছে বি কিন্তু এবার আর ভর্তি করা পাইপ না, বি হলো জল খালি করা পাইপ। ঠিক আছে, এই কনসেপ্টগুলো যদি মনে থাকে তাহলে অঙ্ক কি হবে, একটুখানি স্পিডে হতে পারে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে। অনেকে বলে দাদা আমি তো লসাগু মেথড শিখেছি, এইসব সূত্র কেন করব? দেখো, তোমাদের পরীক্ষায় কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে সময়টা কিন্তু খুব দামি, বাকি আর কিছু না। তুমি অঙ্ক কিভাবে করলে, সূত্র দিয়ে করলে, না তুমি লসাগু মেথডে নিজেকে এক্সপার্টাইজ ভাবলে, এটা কোনো কিন্তু মাইনে রাখে না। কেউ দেখতেও আসবে না তুমি অঙ্ক কিভাবে করেছো, শুধু দেখতে আসবে যে তুমি লাস্ট পর্যন্ত চাকরিটা পেয়েছো না পাওনি। আর সব কিছুই ডিপেন্ড করছে তুমি কত ফাস্ট। ঠিক আছে, তো এর জন্য তোমাকে কিন্তু সব শিখতে হবে, এ টু জেড, মানে সূত্রও শিখতে হবে, কনসেপচুয়ালিও শিখতে হবে, সব কিছু শিখতে হবে। তো এই যেটুকু আমার প্রয়োজন সেইটুকু তো আমি অবশ্যই শেখাবো তোমাদেরকে। তাহলে দেখো প্রথমে কোশ্চেনটা কি বলছে, 1 দাগের কোশ্চেনটা। প্রত্যেকটা অঙ্ক যারা আগে আগে করেছো তোমরা কি করবে, প্রত্যেকটা অঙ্ক পজ করে নিয়ে
নিজে নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো প্রথম অঙ্কটা এসএসসি সিজিএল এসেছে, কিন্তু একটু সহজ অঙ্ক। বলছে একটি পাইপ 30 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে, আর নিচে একটি ফুটোর কারণে এটি 50 ঘন্টার মধ্যে ভরা হয়। আচ্ছা ভালো করে বুঝবে কিন্তু, পাইপ মনে করো একটা পাইপের নাম এ, ও মনে করো 30 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটা কি করছে, পূরণ করছে। কিন্তু নিচে একটা ফুটো আছে, এই ফুটোটাকে যদি আমি বি নামকরণ করি, ফুটোটাকে বি নামকরণ যদি করি, তাহলে ফুটোর কারণে এটা ভর্তি হচ্ছে কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এর এফিসিয়েন্সিটা বেশি, মানে এর যেটা জল ভরে, তার জন্য বলছে যে জল নাকি ভরছে কিন্তু সময় তাতে কী হয়ে যাচ্ছে, বেশি লেগে যাচ্ছে, কেননা ফুটো দিয়েও জল বেরিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবা, এ তো কাজ করছে, তার সাথে আবার বিও কাজ করছে, বি মানে ফুটোটা, তাহলে কত ঘন্টা লাগছে সেক্ষেত্রে 50 ঘন্টা। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে সম্পূর্ণ ভরা ট্যাঙ্ক খালি করতে ফুটোর কত সময় লাগবে, এই ফুটোটার কত সময় লাগবে। তাহলে তুমি বলবে দাদা এখানে তো বিটাকে টেনে বার করতে হবে, তাই না? তাহলে সেভাবেও করতে পারো, বা আগে তোমাকে কনসেপচুয়ালি আমি একটুখানি বলে দিই। মনে করো এখানে মোট কাজ হলো 30 আর 50 এর লসাগু, 30 আর 50 এর লসাগু হলো 150, তাই না? 30 আর 50 এর লসাগু 150। তাহলে আমি বলবো এ 30 ঘন্টায় যদি 150 কাজ করে, তাহলে প্রত্যেক ঘন্টায় কটা করে কাজ করবে, 3 5 15, মানে 5টা করে জল ভরবে। আর এ বি একত্রে কতগুলো করে জল ভরবে, 5 দিয়ে 50 দিয়ে ভাগ করলে 5 দিয়ে কাটলে 3 5 15, 3টে করে জল ভরবে। আচ্ছা কেন বলছি ভরবে, এ বি মিলে জল ভরবে কেন, বলে দিয়েছে যে জল ভরা হয় তাই। তাহলে তুমি বলবে দাদা এ তো অ্যাকচুয়ালি 5টা জল ভরে, কিন্তু এ আর বি মিলে কেন 3টে জল ভরছে, কেননা তার কারণ হলো বি জল কিছুটা বের করে দেয়। কতটুকু বের করে দেয়, তুমি বলো দাদা 2 করে জল বের করে দেয়, -2 লিখলাম, ঠিক আছে? ওর জন্যই তো 2 কমে গেল, তাই না? তাহলে বলছে যে এইবার এই বি যদি পুরো কাজটা করতো, মানে 150 কাজ করতো, তাহলে বি এর কত সময় লাগতো, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে 75 ঘন্টা, এটা ভাগ করলে হবে, তাই তো? তাহলে অপশান ডি। অথবা তুমি এটা এইভাবেও করতে পারতে, একবারে ডাইরেক্ট সূত্রের মাধ্যমে কি করতে, 30 ইন্টু 50/30 মাইনাস 50, ওর গ্যাপটা, এদের গ্যাপ কত, 20, তাই তো নাকি? তাহলে 0 0 একটা কাটলাম, আর 2 দিয়ে 15 দুগুণে 30 কাটলাম, তাহলে 5 15 কত, 75। দেখো এইটুকু করতে কত সময় লাগবে আর এইটা করতে কত সময় লাগবে, সেটা যত তাড়াতাড়ি বুঝবে সেইটা তোমার বেশি, মানে তোমার ফিউচারের জন্য ভালো, বুঝেছো? তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে শিখতে হবে, তোমার যত তাড়াতাড়ি তুমি অঙ্কটা করতে পারবে তার দিকে তোমাকে ফোকাস রাখতে হবে সবসময়। 2 দাগের অঙ্ক কি বলছে, ট্যাপ এ 6 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, আর ট্যাপ বি 10 ঘন্টার মধ্যে একই ট্যাঙ্ক খালি করতে পারে। তাহলে এইবার সে আবার আগের মতনই, এ বলছে যে 6 ঘন্টার মধ্যে পূরণ করে না, এটা কি করে, পূর্ণ করে, মানে পজিটিভ কাজ করে। আর বি ট্যাপ 10 ঘন্টার মধ্যে একই ট্যাঙ্ক কি করে, খালি করে। তাহলে বি ট্যাপের কথা লিখি, বি ট্যাপ 10 ঘন্টার মধ্যে খালি করে, তাহলে মাইনাস দিয়ে রাখি সাথে সাথে। যদি উভয় ট্যাপ একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে। তাহলে তুমি বলো দাদা এখানে এ প্লাস বি একসাথে খোলা হয়েছে, তাহলে কত সময় লাগবে। তুমি বলো দাদা তো তুমি তো শেখালে xy/x-y। আচ্ছা কেন বলো তো আবার মাইনাস লিখলাম একসাথে হওয়া সত্ত্বেও। তুমি বলবে যেহেতু দাদা বি হলো জল বের করে তাই। তাহলে সেই অনুযায়ী সূত্র তুমি কি লিখবে, 6 গুণ 10/10 মাইনাস 6 গ্যাপ মানে হলো 4, 2 দুগুণি 4, আর এখানে হলো 5 দুগুণি 10, 2 দিয়ে 3 দুগুণি 6, 3 5 15 ঘন্টা। তাহলে তোমার কত সময় লাগবে, 15 ঘন্টা সময় লাগবে। তাহলে এই জিনিসটাকে অনেকে লসাগু মেথডে করে, লসাগু মেথডে করলে তারা কি করবে একটু দেখিয়ে দিই। এ 6 ঘন্টায়, বি 10 ঘন্টায়, দিয়ে একটুখানি ভাবতে সময় নেবে এখানে কত লসাগু হয়, 30 দিয়ে 5 ছক 30 করবে, 10 দিয়ে 3 10 30 করবে, এটা মাইনাস লিখবে কেননা জল বের করে দেয় বলে। তাহলে এ প্লাস বি এর ক্ষমতা বের করবে, 5 থেকে 3 বাদ গেলে 2 হয়। এবার এ আর বি মিলে 30 পূর্ণ করতে কত সময় নেবে, 2 দিয়ে ভাগ করলে হবে
15 দুগুণে 30, এই সেই 15 উত্তর বেরোলো। ঠিক আছে, আর যে একদম এই জিনিসগুলো জানে সে চট জলদি একদম এক্স ওয়াই বা এক্স মাইনাস ওয়াই মুখে মুখে করে দেবে। এই হলো ব্যাপার। চলো পরের কোশ্চেনটা কি বলছে দেখে নাও। পরের কোশ্চেন বলছে পাইপ এ 12 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, আর পাইপ বি 18 মিনিটে এটি পূরণ করতে পারে। তাহলে এ পূরণ করছে 12 মিনিটে আর বি পূরণ করছে কি 18 মিনিটে। আর যখন পাইপ সি 36 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটা কি করে দিচ্ছে, খালি করে দিচ্ছে। তাহলে ভালো করে বোঝো, এ কিন্তু কি করছে, এ করছে 12 মিনিটে পূরণ, ঠিক আছে। বি কি করছে, বি করছে 18 মিনিটে পূরণ। আচ্ছা সি কি করছে, সি খালি, তাহলে সি এর আগে একটা মাইনাস নেগেটিভ চিহ্ন বসিয়ে রাখি। কত মিনিটে খালি করছে বলছো, 36 মিনিটে খালি করছে। আর যদি বলছে সমস্ত পাইপ একসাথে খুলে দেওয়া হয় তাহলে খালি ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময়? তুমি বলবে দাদা এইবার যখন 3 জন চলে আসলো না, এইবার আমি তোমাকে বলছি আর তুমি ফর্মুলাতে যেও না, এবার তুমি লসাগু মেথডেই করো, এক্ষেত্রে তোমার বেশি সুবিধা দেবে। ঠিক আছে, বলছি যে এক্সট্রা কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, ফর্মুলা আছে কিন্তু ফর্মুলা মনে রাখার দরকার নেই এইবার আর। ঠিক আছে, এবার আমি ফর্মুলার বিরোধিতা করবো তোমাকে। দেখো 12, 18 আর 36-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা যে, সেই যদি বাকিগুলোর মাল্টিপিল হয়ে যায় তাহলে আমি বলবো এটাই হলো লসাগু। আর লসাগু সহজে করার মেথডই এইটা, সবচেয়ে বড় সংখ্যা লেখো, তাহলে বাকি ফ্যাক্টরগুলোকে লেখো, তাহলেই তোমার লসাগু হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে বড় সংখ্যাকে 36, আর 36কে দেখলাম 12 দিয়েও ভাগ করা যায় আর 18 দিয়েও ভাগ করা যায়। তাহলে 12 দিয়ে ভাগ করলে 3 বারং 36, 18 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, আর 36 দিয়ে ভাগ করলে 36 অক্ষে 36। একের আগে কি বসিয়ে রাখবো, একটা মাইনাস, যেহেতু সি কি করে নেগেটিভ কাজ করে। এবার তিনজনের মিলিত ক্ষমতা কত বলবো, এ বি আর সি এর মিলিত ক্ষমতা আমি বলবো 3 যোগ 2 মাইনাস 1। তাহলে 3 যোগ 2 5, তার থেকে 1 বাদ গেলে হয় 4। এবার এরা সবাই মিলে 36টা খালি ভর্তি করতে কত সময় নেবে, 4 দিয়ে ভাগ করব, যেহেতু মিলিত ক্ষমতা ওদের 4, তাহলে 4 নং 36, 9 ঘন্টা সময় নেবে। তাহলে মিনিটে আছে, আচ্ছা তাহলে 9 মিনিট সময় নেবে, 9 মিনিট, মানে হলো অপশন ডি হলো সঠিক উত্তর। তারপরের অঙ্ক দেখো কি বলছে, দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করে, উভয় পাইপ একযোগে খোলা হয়, তাহলে বলছে কত সময়ের মধ্যে খালি ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূর্ণ হবে। আচ্ছা দুটোই তো হলো পূর্ণ করে আর একসাথে খুলে দেওয়া হয়েছে, তাহলে সূত্র বলে দেবে। কি সূত্র বলো, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে 12 ঘন্টা ইন্টু 18 ঘন্টা বাই আমি 12 যোগ 18 কত বলবো 30। 6 দিয়ে কাটো, 5 ছক 30, 6 দিয়ে কাটো 3 18, আর তো কাটবে না, তাহলে 3 বারং 36 বাই কত লিখবো 5। এইবার 36/5 এরকম তো অপশান নেই, তুমি বলে 5 দিয়ে তাহলে ভাগ করি, যেটা ভাগফল যাবে তত ঘন্টা বলবো। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 7 35, 5 7 কত যাচ্ছে 35, তাহলে আমি বলবো 7 ঘন্টা। তাহলে পড়ে থাকছে কত, 5 7 35, আর এখানে তো 36 আছে, তুমি বলে দাদা 1 পড়ে থাকছে। তাহলে 1 পড়ে থাকছে কতর মধ্যে, 5-এর মধ্যে 1 পড়ে থাকছে। আচ্ছা এই যে প্রথমটুকু তো ঘন্টা বলেই দিয়েছি, তাহলে পরেরটুকুকে আর ঘন্টায় না রেখে মিনিটে কনভার্ট করে দেবো। মিনিটে করতে গেলে আমরা জানি 60 দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়, তাহলে মিনিট হয়ে যায়। তাহলে 5 দিয়ে কাটবো, 5 বারং কত হবে, 5 বারং 60 হবে। তাহলে আমি বলবো 7 ঘন্টা 12 মিনিট হলো এই অঙ্কের উত্তর। 7 ঘন্টা 12 মিনিট, অপশান এ হলো আমার সঠিক উত্তর। চলে আসি তারপরের অঙ্কে। তারপরের অঙ্ক কি বলছে, একটি পাইপ 20 মিনিটের মধ্যে একটি কুণ্ড, কুণ্ড মানে চৌবাচ্চায় মনে করো, পূরণ করে। যখন ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যায় তখন এটি 28 মিনিটের মধ্যে একটা ছিদ্র দ্বারা সম্পূর্ণ আবার খালিও হয়ে যায়। ঠিক আছে, তাহলে উভয়টি একসাথে খোলা হলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে। এটা কোন পরীক্ষা এসেছে, এসএসসি জিডি 2019-এর পরীক্ষা এসেছে। তুমি বলো দাদা এও তো শিখিয়েছো, দেখো এ পাইপ কি করছে পূর্ণ, কত সময়ে 20 মিনিটে, আর বি পাইপ কি করছে খালি, কত মিনিটে, তুমি বলো দাদা 28 মিনিটে।
তাহলে এরা একসাথে যদি খোলা হয় তাহলে এ আর বি মিলে কত সময় লাগবে? তুমি বলে দাও এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। কেন মাইনাস? এই যেহেতু নেগেটিভ কাজ করে বি, তাই না? তাহলে আমি লিখবো 20 ইন্টু 28 বাই 28 আর 20-র মধ্যে গ্যাপ কত? 8 দিয়ে ভাগ করে দেবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 4 দুগুণে 8, 4 পাঁচা 20, আর 2 দিয়ে ভাগ করলে 14 দুগুণে 28। তাহলে 5 14 কত হলো? 70 মিনিট। তাহলে 70 মিনিট আমার উত্তর। ঠিক আছে, লসাগু টসাগু করার কোনো ঝামেলাই থাকলো না, একখানা সহজেই আমি সূত্রের মাধ্যমে করে দিতে পারলাম। চলো তারপরের অঙ্ক। 3টি ট্যাপ এ বি সি, যেই 3টে ট্যাপ হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি আর সূত্র করবো না, তখন আমি আর লসাগু মেথডে ফিরে যাবো। 3টি ট্যাপ এ বি সি 50, 60 আর 75 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি 3টি ট্যাপই একসাথে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে এ বলছে 50, বি কত বলছে? বি বলছে 60, আর সি কত বলছে? সি বলছে 75 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূর্ণ করে। তাহলে এদের মোট কাজ আমি সেই আগেই বলে রেখেছি তোমাকে, যে সবচেয়ে বড় সংখ্যাটাকে আমি কিন্তু মানে আগে লিখব। সবচেয়ে বড় সংখ্যাটা মানে দেখো কিভাবে সহজে লসাগু করবে। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি। সবচেয়ে বড় সংখ্যা লিখলাম। এবার এই বড় সংখ্যাটার মধ্যে কি কি আছে? 3 আছে আর 25 আছে। 3 25 75। দেখো 25 মানে 50-এর মধ্যে আর কি আছে? 50-এর মধ্যে তুমি বলে দাও 25 আর 2 আছে, কিন্তু এখানে কত আছে? 25 আর 3। তাহলে এক্সট্রা 2 আমার আসবে। কোথা থেকে আসবে 2টা? এই যে 50 থেকে আসবে। কেন বলো? 2টা বলছি ওখান থেকে কেন আসবে? কেননা আমি তো অলরেডি 25 নিয়ে নিয়েছি 75-এর মধ্যে, তাই না? তাহলে 2টা পড়ে রয়েছে। একইভাবে তুমি বলবে 60-এর মধ্যে তাহলে এক্সট্রা কত পড়ে আছে? আচ্ছা, 60-এর মধ্যে তুমি বলবে 4 15 60 হয়। কত 15? 4 15, যার মধ্যে আবার 5 15 কত? 75। 5 15 75। তাহলে 15 অলরেডি নেওয়া হয়েছে, 4টা নেওয়া বাকি ছিল, যার মধ্যে আবার 2 নেওয়া হয়ে গেছে, তাই না? তাহলে শুধু আরেকটা 2 পড়ে রয়েছে। তাহলে 2 দুগুণে 4ও নেওয়া হয়ে গেল। দেখো 2 দুগুণে 4ও নেওয়া হয়ে গেল, আবার এর মধ্যে 15 আছে, তাহলে 4 15 60ও নেওয়া হয়ে গেছে। তাহলে এইটাই হলো লসাগু। তাহলে 75 দুগুণে 150 আর গুণ 2 করলে 300 হয়ে যাবে লসাগু। এর জন্য সিঁড়ি ভাঙার দরকার নেই, ঠিক আছে? এই জিনিসগুলো আমি আরও বলতে থাকবো তোমাকে, তোমার আস্তে আস্তে এইগুলো সব মাইন্ডে চলে আসবে। আর যদি কেউ না বুঝে থাকো তাহলে তুমি আরেকবার একটুখানি দেখে নেবে বা কমেন্টের মাধ্যমে আমাকে বলবে। আমি আবার পরবর্তী অঙ্ক, প্রচুর অঙ্ক হবে এখন নল চৌবাচ্চা চ্যাপ্টারে, তখন তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে দেবো যে কীভাবে মুখে মুখে তুমি লসাগুটা করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, 50 দিয়ে ভাগ করলে 5 ছক 30, 6। 60 দিয়ে ভাগ করলে 5, আর 75 দিয়ে ভাগ করলে 4। 4 75-এ 300। তাহলে এ বি সি 3জনের ক্ষমতা পেয়ে গেলাম। তাহলে এ বি সি এর মোট ক্ষমতা আমি বের করবো এখন, এ যোগ বি যোগ সি। তাহলে 6 আর 5-এ 11, আর 4-এ কত? 15। তাহলে এরা 3জন মিলে কত সময় নেবে? তুমি বলবে দাদা 300/15। এদের ক্ষমতা দিয়ে ভাগ করে দাও। 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, 20। তাহলে 20 ঘন্টা সময় নেবে, ঠিক আছে? 20 ঘন্টা সময় নেবে। আচ্ছা, চলে আসি এরপরের অঙ্ক। এরপরের অঙ্ক কি বলছে দেখো, 2টি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 18 মিনিট আর 24 মিনিটে পূরণ করে। আচ্ছা, যদি উভয় পাইপ একই সাথে খোলা হয় তাহলে কতক্ষণ পরে পাইপ পি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 12 মিনিটে কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। তাহলে তুমি আগে সিনারিওটা বোঝো। এ আর বি পাইপ, দুটো পাইপ আছে। আচ্ছা, এ পাইপ, এগুলো লিখে নিই আগে। হ্যাঁ, আমি আমাদের মেন কাজটুকু করে নিই। এ পাইপ 18 মিনিটে আর বি পাইপ কত? 24 মিনিটে একটা ট্যাঙ্ক পূরণ করে। তাহলে মোট কত জল ধরে আমি বলবো? এদের লসাগু 18 আর 24, এর লসাগু তুমি বলবে 72, তাই তো? 72 বলবে। মুখে মুখে করে দেওয়া যায়। 18 দিয়ে 4 18 72, আর 24 দিয়ে 3 24 72। আচ্ছা, তুমি যদি বলতে তাহলে এটা মুখে মুখে কিভাবে করলে তুমি, সেটা আমি জানতে চাই। তাহলে তুমি সবচেয়ে বড় সংখ্যাটা নিয়ে নেবে 24। 24-এর মধ্যে দেখো কতটুকু কমন আছে বলো তো? তুমি বলবে দাদা 24-এর মধ্যে 6 কমন আছে। কার? এই 18-র 6 কমন আছে। তাহলে 18-র মধ্যে তাহলে এক্সট্রা কি পড়ে আছে? 3 6 18, 3। তাহলে 3 24 সঙ্গে 3 গুণ করে দেবো। 3 24 সঙ্গে কত হয়ে যাবে? 72 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা এখানে যেটা বলেছে, এ আর বি দুজনকেই একসাথে কিন্তু খোলা হয়েছিল।
কিন্তু বলছে যে উভয় পাইপ একই সাথে খোলা হয়, কিন্তু তাহলে কতক্ষণ পরে বিকে না ক্লোজ করে দেওয়া হবে, বিকে ক্লোজ করে দেওয়া হবে, বিকে ক্লোজ করে দিতে হবে, এ চলতেই থাকবে, ঠিক আছে, এটা চলতে থাকবে। তাহলে বলছে যে 12 মিনিটে পূর্ণ হবে। তাহলে 12 মিনিট মানে পুরোপুরি সময়টা কত মিনিট? 12 মিনিট। তাহলে তুমি বলো তো পুরো সময় ধরে কে কাজ করেছে? এ কাজ করেছে। আচ্ছা, তাহলে এ 12 মিনিটে কত কাজ করেছে একটু দেখে নিই। পুরো সময় ধরে কাজ করেছে, তাহলে 12 এর ক্ষমতা কত? 4। তাহলে 4 কত? 48 কাজ এ করে ফেলেছে। তাহলে 48 কাজ যদি এ করে ফেলে, তাহলে বাকি কাজটাই নিশ্চয়ই কে করেছে? বি। তাহলে আমি বাকি কাজটা বের করব। বাকি কাজ হলো 72 মাইনাস 48। এটা করলে কত হবে? 24 কাজ। এই কাজটা এখন কে করবে বলো? বি করবে, কেননা বি তো প্রথমে কিছু সময় কাজ করে চলে গেছিল না। তাহলে প্রথমে মানে এর কাজ আমি পুরোপুরি বের করে নিয়েছি 48, এ 48 করেছে পুরো সময় ধরে, কিন্তু বি এই বাকি 24টুকু করেছে। 24কে কত দিয়ে ভাগ করবো? বি এর ক্ষমতা 3 দিয়ে, তাহলে 3 8 24, 8 মিনিট। বি কত সময় ধরে খোলা ছিল? 8 মিনিট সময় ধরে খোলা ছিল। অপশান ডি হলো সঠিক উত্তর। চলে আসি তারপরের অঙ্ক। তারপরের অঙ্ক এসএসসি জিডিতে এসেছে। কি বলছে দেখে নাও। বলছে যে পাইপ এ 20 মিনিটের মধ্যে একটা ট্যাঙ্ক খালি করতে পারে। তাহলে পাইপ এ 20 মিনিটের মধ্যে একটা ট্যাঙ্ক কি করে? খালি করে। আর পাইপ বি এর ব্যাস পাইপ এ এর ব্যাসের দ্বিগুণ। আচ্ছা, যার ব্যাস দ্বিগুণ তার ক্ষমতাও নিশ্চয়ই দ্বিগুণ হবে, তাই না? যার ব্যাস দ্বিগুণ তার ক্ষমতাও কি হবে? দ্বিগুণ হবে। তো বলছে যে আচ্ছা, আরেকটা বিষয়, একটা কথা একটু বলেই রাখি এখানে। ক্ষমতার সাথে সময়ের সম্পর্ক কি? ক্ষমতার সাথে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক। কেন একটু বুঝিয়ে দিই। মনে করো আমি বলছি তোমার একটা কাজ, মানে একটা কাজ করার ক্ষমতা তোমার বন্ধুর চেয়ে বেশি। তোমার একটা কাজ করার ক্ষমতা তোমার বন্ধুর চেয়ে বেশি, তার মানে তুমি নিশ্চয়ই, ক্ষমতা যেহেতু তোমার বেশি, তুমি নিশ্চয়ই কম সময়ের মধ্যে কাজটা নামিয়ে দেবা, তাই না? ভালো করে বোঝো, ক্ষমতা যেহেতু তোমার যেহেতু বেশি, তুমি তাহলে কম সময়ের মধ্যে জিনিসটা নামিয়ে দেবা। তাহলে ক্ষমতা হলো বেশি, সময় লাগলো কম। তাহলে বেশি কম এটা কিসের সম্পর্ক নির্দেশ করে? ব্যস্তানুপাতিক। তাহলে এখানেও একই কেস। এ যদি মনে করো 20 মিনিট সময় নেয়, আর বি এর বলছে যে ব্যাস, বি পাইপের ব্যাস বলছে এ এর ব্যাসের দ্বিগুণ, তাহলে বি পাইপ নিশ্চয়ই দ্বিগুণ বেশি ক্ষমতাশালী। আর দ্বিগুণ বেশি ক্ষমতাশালী মানে দ্বিগুণ, তাহলে দ্বিভাগ সময় লাগবে, দ্বিভাগ সময় লাগবে। দ্বিভাগ মানে ওর যদি 20 মিনিট লাগে, ও নিশ্চয়ই 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 10 মিনিট সময়ে কাজটা নামিয়ে দেবে, তাই না? তাহলে ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে? আচ্ছা, দুটোই হলো খালি করে, আচ্ছা যাই হোক, তাহলে দুটোই যদি খালি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লাস হবে। তখন এ আর বি দুজন মিলেই যদি খালি করে, তখন 20 × 10/20 + 10 মানে 30 দিয়ে ভাগ করবে, বুঝেছো? যেহেতু দুটোই খালি করে, তাই এখানে যোগ হয়ে যাবে। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল, আর 20/3, তাহলে 20/3 মানে 6 318, 6×2=3 মিনিট। এত সময় লাগবে। এটা কোন অপশান আছে? অপশান সিতে আছে। চলো দেখে নেব পরের অঙ্ক। পরের অঙ্ক দিল্লি পুলিশের পরীক্ষা এসেছে। কি বলছে দেখে নাও। এ এবং বি যথাক্রমে 20 ঘন্টা ও 30 ঘন্টার মধ্যে একটা কুণ্ড ভরাট করতে পারে, যেখানে পাইপ সি একা 10 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক খালি করতে পারে। যা ওরা দুজন পূর্ণ, আর সি হলো খালি করা। পাইপ এ আর বি একসাথে 3.5 ঘন্টা খোলা হয়েছিল, তারপরে বন্ধ করে দিয়েছিল এ আর বিকে। আর পাইপ সি কে খোলা হলে ট্যাঙ্কটি কত সময়ের মধ্যে খালি হয়ে যাবে? আচ্ছা, তার মানে এ আর বি মিলে কিছু সময় ধরে কিছুটা জল ভরেছিল, আর সি দিয়ে এবার খালি করে দেবো, এই হলো কাজ এখানকার। তাহলে এ এ পাইপ কত সময়ে বলছে কুণ্ড ভর্তি করে? 20 ঘন্টায়। বি পাইপ কত সময় ভর্তি করে? 30 ঘন্টা। আর সি পাইপ কত সময় খালি করে? খালি যেহেতু, তাহলে নেগেটিভ মেরে রাখলাম সামনে। তাহলে মোট কাজ তুমি বলবে দাদা 3 দুগুণে 6, 60 হলো মোট কাজ। তাহলে 20 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 30 দিয়ে ভাগ করলে 30 দুগুণে 60, আর 10 দিয়ে ভাগ করলে 6 × 10 = 60। কিন্তু এই 6-এর আগে কি বসাবো? নেগেটিভ, যেহেতু নেগেটিভ কাজ করে।
এইবার দেখো এ আর বি মিলে তুমি বলবে দাদা প্রতি ঘন্টায় ওদের ক্ষমতা কত, এ আর বি এর 3 2 কত 5, 3 2 5, তাহলে এ আর বি মিলে 5 করে প্রতি ঘন্টায়, কিন্তু ওদেরকে কত ঘন্টার জন্য চালানো হয়েছিল দেখো 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা মানে 3 2 6 রাখে 7/2, 3 2 6 রাখে 7/2 ঘন্টা ধরে চালানো হয়েছিল। তাহলে 5 7 35/2 জলও ভর্তি করবে। এইবার আসবে সি এর পালা। সি আসবে, এসে খালি করতে শুরু করে দেবে। কোনটুকু খালি করবে, যেইটুকু জল ভরেছে। তাহলে যেটুকু জল ভরেছে মানে 35/2 জল ওরা ভরে গেছিল, সেইটুকু খালি করবে। ওর ক্ষমতা কত, 6 ওর ক্ষমতা, তাই না? এই যে 6 হলো ওর ক্ষমতা। তাহলে 6 করে জল বের করে প্রতি ঘন্টায়, তাহলে 35/2 বের করতে কত সময় লাগবে? তুমি বলবে দাদা এখানে তো 6 2 12 হয়ে যাবে নিচে, তাই না? তাহলে 35/actually কত হবে 12। এইটাকে ভাগ করলে 12 3 12 36, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 12 2 24, 2 ঘন্টা। 12 2 24 করলে হয় 11 পড়ে থাকে। 12 2 24 করলে 35 হতে কত 11 পড়ে থাকে, তাহলে 11/12 পড়ে থাকবে। এটাকে মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ করবে, ঠিক আছে? তাহলে 12 দিয়ে কাটবো, 5 12 কত 60, 5 11 কত 55 মিনিট। 2 ঘন্টা 5 11 55 মিনিট আমার সময় লাগবে। 2 ঘন্টা 55 মিনিট কোথায় আছে, অপশান সি হলো সঠিক উত্তর। চলে আসি তারপরের অঙ্ক। তো এই অঙ্কটাও এসএসসি জিডি দেখো 2019 এসেছে, ঠিক আছে? তো কি বলছে দেখে নাও। আজকে যেহেতু প্রথম ক্লাস হচ্ছে, অঙ্কগুলো একটু সহজ হচ্ছে, পরে আস্তে আস্তে কিন্তু লেভেলটা ধীরে ধীরে কি শেষের দিকে বাড়ে, তোমরা সকলেই জানো। তো অবশ্যই কিন্তু পরবর্তী ক্লাসের জন্য তোমরা কিন্তু রেডি থাকবে। খুব শীঘ্রই পরবর্তী ক্লাস দিয়ে দেবো, এবং এইভাবে তোমাদের পুরো চ্যাপ্টারটাই করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। দুটি পাইপ একসাথে কাজ করলে একটি ট্যাঙ্ক 12 ঘন্টার মধ্যে ভরা হয়। একটি পাইপ অন্যটির চেয়ে 10 ঘন্টা দ্রুত ট্যাঙ্কটি পূরণ করে। বেশ, একা দ্রুততর পাইপটি ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় নেবে? বলতে বলতেই স্পেশাল অঙ্ক চলে এসেছে। খুব সুন্দর এই অঙ্কটা, খুব সুন্দর। এই অঙ্কটা যখন আমি অফলাইন ব্যাচে করিয়ে থাকি, আমি আমার স্টুডেন্টকে বলে দিই যে এই অঙ্কটা কিন্তু তোরা প্যাটার্নটা পুরো মুখস্থ রাখবি, কেননা পরীক্ষায় এই সমস্ত অঙ্ক তোকে ঝামেলা দেবে, এই সমস্ত অঙ্ক তোকে টাইম খাওয়াবে। তো এই সমস্ত অঙ্ককে স্পেশালভাবে দেখতে হবে এদেরকে, ঠিক আছে? এবং এইগুলোর প্যাটার্নটা পুরো মুখস্থ রাখতে হবে, এবং কী করে করতে হবে সেটাও আমি বলে দেবো। দেখো এটা ছেলেমেয়েরা ভিন্ন ভিন্নভাবে করতে পারে। যদি ওরা কনভেনশনাল মেথডে করে তাহলে কিন্তু ওদের দ্বিঘাত সমীকরণ সলভ করতে হতে পারে। তো সেই জায়গাতেই আমি তোমাকে এটাকে একটা স্পেশাল মেথডে করা শেখাচ্ছি। হ্যাঁ, তাহলে দুটো পাইপ একসাথে কাজ করলে কত সময় নেয়? মনে করো দুটো পাইপের নামকরণ করে দিলাম আমি, এ আর বি। এরা করতে কত সময় নেয়? 12 ঘন্টা। আর কি বলেছে দেখো, আর বলছে যে একটি পাইপ, মনে করো এ পাইপ বি পাইপের থেকে 10 ঘন্টা দ্রুত কাজ করে। 10 ঘন্টা দ্রুত কাজ করে মানে 10 ঘন্টা কম সময় নেয়, এটাই তো বলবে। 10 ঘন্টা দ্রুত কাজ করে মানে 10 ঘন্টা কম সময় নেয়। তাহলে একা দ্রুততর পাইপটি মানে এ আগে আগে কাজ করে ফেলছে। দ্রুততর পাইপটি কত ঘন্টা সময় নেবে, তাই তো? যখনই তাহলে প্যাটার্ন মুখস্থ করায়, তাহলে কেমন ধরনের অঙ্কটা থাকবে? একত্রে দুটো পাইপ একত্রে কত সময় নেয় সেটা বলে দেওয়া থাকবে, আর ওই দুটোর মধ্যে একটা রিলেশান দেবে। কি রিলেশান? এ বি এর থেকে এত ঘন্টা কম সময় নেয়, বা এ বি এর থেকে এত ঘন্টা বেশি সময় নেয়, এই হলো রিলেশান দেবে। তাহলে অঙ্কের প্যাটার্ন মুখস্থ হয়েছে, একত্রে করতে কত সময় নেয় বলে দেবে, আর এ বি এর থেকে কত বেশি বা কম সময় নেয় বলে দেবে। এই দুটো বলে দেওয়া থাকলে সেই অঙ্কগুলো আমরা অপশান টেস্টের মাধ্যমে করব। তাহলে এ কত সময় নেবে সেটাই তো চেয়েছে, তাহলে সেই মোতাবেকই নিশ্চয়ই অপশানগুলো দিয়েছে, 20 12 15 18। তাহলে এর জন্য যদি 20 12 15 18 হয়, অপশানগুলো 20 12 কত 15 আর 18। তাহলে সেই সাপেক্ষে বি এর অপশানগুলো কী কী হবে মনে মনেই করতে পারো তুমি। 10 ঘন্টা বেশি সময় লাগবে বি এর, 30, তাই তো নাকি? এর যেহেতু 10 ঘন্টা কম নেয়, তাহলে বি কত তো 30 নেবে। আচ্ছা, 12 সাপেক্ষে কত অপশান হবে বি এর? 12 আর 10 22।
15 আর 10-এ কত হবে? 15 আর 10-এ 25 হবে। 18 আর 10-এ কত হবে? 18 আর 10-এ 28 হবে। আচ্ছা, এইবার দেখো, তোমাকে কিন্তু প্রথমেই শিখিয়ে এসেছি আমি। প্রথমেই আমি কি শিখিয়ে এসেছি একটুখানি দেখিয়ে আসি। প্রথমেই তোমাকে এই কনসেপ্ট শিখিয়ে এসেছি যে এ যদি একটা কাজ এক্স ঘন্টায় করে মনে করো, আর বি যদি সেই কাজটা ওয়াই ঘন্টায় করে, তাহলে একত্রে করতে কত সময় নেবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক একইভাবে এইখানেও আমি সেই জিনিসটা কিন্তু ইউজ করব। তাহলে কি বলছি? এক্স ওয়াই বাই, বলো একত্রে করতে কত সময় নেয়? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে তুমি বলবে দাদা এখানে এ আর বি এর তো অপশান রেডি, তাহলে এরা একত্রে করতে কত সময় নেবে? একত্রে করতে 20 ইন্টু প্রথম অপশান যদি দেখি 20 ইন্টু 30 বাই 20 যোগ 30 মানে হলো 50। ঠিক আছে, তাহলে কাটলে কত হবে? 0 0 কেটে দাও, আর 5 দিয়ে কাটো, 5 ছক 30, 6 দুগুণি কত হলো? 12। এই দেখো মিলে গেল। এরা একত্রে করতে কত সময় নেয়? 12 ঘন্টা সময় নেয়। তাহলে আমার প্রথম অপশানেই মিলে গেল। এইবার তুমি বলবে দাদা যদি প্রথম অপশান না মিলে দ্বিতীয়, দ্বিতীয় না মিললে তৃতীয়, তৃতীয় না মিললে চতুর্থ, চতুর্থ না মিললে কি মানে যাই হোক 4টে অপশান থাকে, এইসব কিছু করতে থাকবো পরীক্ষার হলে? আমি বলছি মোটেও না, মোটেও তুমি তা করবে না। কেন করবে না সেটা এবার বোঝো। মনে করো আমি সাপোজ পরেরটা আমি চেক করার জন্য তোমাকে একটু বলি। প্রথমে এ যোগ বি কত সময় নেবে? তুমি বলে দাদা 12 ইন্টু, তুমি তো শেখালে 12 ইন্টু 22 বাই 12 যোগ 22, 12 যোগ 22 মানে 34, তাই না? এইবার একটা জিনিস বুঝে দেখো, এই 22-এর মধ্যে যে 11 আছে, এ কি কোনোদিন কাটবে? মানে এখানে কি কাটাকুটি করে কোনোদিন 12 আসা সম্ভব? তুমি বলবে না দাদা, এই 22-এর মধ্যে 11 আছে, যে কোনোদিন কাটবে না। তাহলে এই অপশান আমি চেকই করব না। আচ্ছা 28-এর অপশান কি চেক করব? তুমি বলবে না দাদা করবোই না, কেননা 28 যোগ এই 28-এর মধ্যে কি আছে? 7 আছে। কি আছে? 7 আছে। 4 7 28। আর এই 12-এর মধ্যে কোথাও কি 7 আছে? নেই, এ তো কাটবে না। তাহলে এই অপশানও চেক করব না। আচ্ছা তুমি বলে দাদা তাহলে কি এই অপশানটা চেক করব? আমি বলছি না, এইটাও চেক করবে না। তার কারণ হলো এই অপশানটা যখন তুমি চেক করতে যাবে, নিচে নিচে কি আসবে? 15। আচ্ছা তাহলে চেকই করো এটা। 15 গুণ 25 বাই 15 যোগ 25 মানে হলো কত হবে? 40। এইটাও কাটবে না, তাই না? প্রথমটা তুমি এটা চেক করতে পারো, প্রথমটা আর 3 নাম্বারটা তুমি চেক করতে পারো, কিন্তু এটা হবে না, বুঝেছো? 5 দিয়ে 5 3 5 15, 5 8 48, আর কাটবে না, 12 আসবে না। তাহলে শুধুমাত্র অপশান এ, আর কি চেক করার তোমার উচিত ছিল? সি। বাকিগুলো দেখেই তুমি এলিমিনেট করতে পারো। কেন বলো? এর মধ্যে 22 মানে 11 আছে, আর এটায় 28 মানে হলো 7 আছে। আর এই মানে 11 আর 7 কেন নেওয়া যাবে না? কেননা আমার একত্রে কাজ করতে তো 12 ঘন্টা সময় লাগে, যার মধ্যে 3 আছে আর 4 আছে। 12-র মধ্যে কি আছে? 3 আর কি 3 4 12 হয় তো, 3 আর 4 আছে। তাহলে 3 আর 4 আছে। 3 যেমন এটাই দেখো দেখো 30-এর মধ্যে 3 আছে, এটা যেমন 15-র মধ্যে 3 আছে। তাহলে এ আর সিটা আমার একটু দেখার কর্তব্য ছিল। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।